बाय इलेक्शन नंगनानि गोबां जरा करिखा साय भोट बाय बक्सरनगरनि बीजेपी बदलनि बातायनाय तफजल हुसैनी जंमारी आवायखा मन्त्रकरा बसकांनि सालर संगालगो बसंनि लुकुरकनि तिबो हामक्राय तुबुनानि ते हामक्राय खलायनानि बखाक नाहारिनो मन्त्रकरा कक्लामबो शाखा सुनामुरा नगर पंचायत बाय खबजा बक्सरनगर सेत नगर पंचायत आमसायो कायब्री वार्ड 9, 10, 12 ते 13 बक्सरनगर विधानसभा आमसाय 45 नং बुथनि लुकुरक बाय जंमारिनो आवाyi ककाहामबो शाखा ते 2023 बिसनि विधानसभा जंमारिनो तिबो कक शाखा ते केबेंनाय बदलनि बखाक नाहारि बरकनि सामुं बोतांनो कक सिलचावैबो कक नारखा ते लुकु हामकरानि बागै बीजेपी हाबां सामुं तांगै तंमानि ककनबो बलाई कक शाखा मन्त्रकरा असालो सभाव कायचार नुखुंनि भोटार्स जुदा जुदा थों बदलनो याकरे बीजेपी बदलनि बानाबो रमफाइका बरंनो खाकुवार बाय बदलनि बाना रमरुवे लामसुकैबो नाहारका मन्त्रकरा डॉक्टर मानिक साहा सभा बायमानि यागुलो मस्जिद ते माद्रासानि रोंफुरंनाय रकबायबो मालाय कक्लाब शाखा এবং এই আপনার ধনপুর বা সুনামুড়া এলাকায় খালি খুন সন্ত্রাস এই রাজনীতি আমরা দেখি আপনারা 2023 আপনারা দেখেছেন আমি বারবার বলেছি কোনো অবস্থায় কোনো রকম উশৃঙ্খল আচরণ বরদাস্ত হবে না এবং গত 2023 এ আজ থেকে 6 মাস আগে আমরা যে ইলেকশন করলাম আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের মধ্যে বলছে সত্যি অপূর্ব এই ত্রিপুরার মধ্যে এত সুন্দর এবং বিরোধী দলেরও বলছে যে এত সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা ইলেকশন হল এবং আপনারা সবাই জানেন যে 16 তারিখ নভেম্বরের ইলেকশন হলো এবং মার্চের যে 2 তারিখ রেজাল্ট বেরোলো এর মাঝখানে কোনো রকম গন্ডগোল নেই কিন্তু যারা অন্য বিরোধী দলের লোক বলছে তার এটা তো ওনাদের হাতে চলে যাবে এই সুনামটা ইচ্ছে করে বিভিন্ন জায়গায় গন্ডগোল করালো তারপর কিন্তু কিছুই সুবিধা করতে পারবো না আমার কাছে বারবার এসে আমরা নিশ্চিত থাকুন আমাদের তরফ থেকে কোনো অবস্থায় এই ধরনের কাজ যাতে না হয় তার জন্য আমরা যত ব্যবস্থা করবো আমরা করেছি আজকে কোনো সমস্যা নেই এখন বলছেন বিরোধী দলের নেতা কালকে দেখছিলাম নেতিবাচক এখন থেকে শুরু করে দিয়েছে যে আমাদের মন্ত্রীরা এই বলে আমাদের মন্ত্রীরা এই করে মানে আগের থেকেই পশ্চাতের দিকে যে যাওয়া সেই দিকে এখন থেকেই বলে দিচ্ছে বুঝে যাচ্ছে হেরে যাবে তো কেন না আগে থেকে বলে দিলি যে এই কারণে আমরা হারবো তো ইচ্ছে করে একটু বলছে ওরা বুঝতে পারছে যেখানেই যায় সারা মহল এখন বক্সনগরে এবং ধনপুর এলাকায় আমি দেখি যে চারিদিকে ভারতীয় জনতা পার্টি পদ্ম চিহ্নে যে মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে কবে সেই 5 তারিখটা আসবে তো এখন মহল পড়ে গেছে ওরা বুঝতে পারছে যে এখানে সুবিধা হবে না তিনটা পার্টি মিলে কংগ্রেস সিপিএম এবং মথা তিনজন মিলে মিটিং এখন কংগ্রেস বলছে আমাদের তো ডাকেই না আর এটা কোন ধরনের গোপন বৈঠক ভাই তোমাদের মিটিং হয়েছে তারপরেও তোমাদের ডাকে না এটা আমাদের তো এটা তো আমাদের দোষ তারপর এখন সিপিএম এমন এক জিনিস আমরা জানি যে 77-78 কিভাবে এই ত্রিপুরাকে ওরা শাসন করতে শুরু করেছিল এবং কংগ্রেসের হাত ধরে 93 যেটা বিল্লালবাবু বলার চেষ্টা করেছেন যে 93 তো একই কায়দায় ওরা কিন্তু আবার সেই লেটার এন্ট্রি নিয়ে এই ত্রিপুরাকে শাসন করেছেন ওরা কিন্তু আমরা কি দেখেছি চারিদিকে খালি খুন সন্ত্রাস ধর্ষণ অগ্নিসংযোগ বারবার যখনই ইলেকশন হয় নির্বাচনোত্ত সন্ত্রাস আমার কান শুনতে শুনতে একবার মানে অভ্যেস হয়ে গেছে যে এই আবার এখন সেই অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে তাকে নেবানোর জন্য সে ফায়ার ব্রিগেড গুলো দেয় আপনারা নিশ্চয়ই গুলো দেখবেন আমি এখনো বলছি আমি বারবার বলছি আমরা যে সরকার এবং আমরা যে পার্টি করি সেই পার্টি কোনো অবস্থায় এই ধরনের চিন্তা ভাবনায় মানসিকতায় আমরা মানুষকে মদত দেই না এবং সেটা করতে দেই না করতে দেবেও না আমরা শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা ইলেকশন করব এবং আমি নিশ্চিত মানুষ শান্তি চায় মানুষ ঐক্য চায় এবং ঐক্যতার মাধ্যমে ইউনিটির মাধ্যমে আমরা আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা করার সেটা আমরা করার ইচ্ছা আছে বন্ধুগণ এটা চেষ্টা করেছেন বলার আপনাদের কিন্তু এটা ভুললে চলবে না একটা সুযোগ তোফাজ্জল বাবুকে যদি আপনারা ভোট দিন আপনাদের রিপ্রেজেন্টেটিভ হবে বিধানসভায় পবিত্র বিধানসভায় যাবে এটা একটা সাংঘাতিক বিষয় কিন্তু বোঝার চেষ্টা করুন এবং
হাত যদি শক্তিশালী করতে হয় কমলজন বাবুকে, শুধু যারা এখনো দ্বিধাগ্রস্ত আছেন যে না পুরো এটা দিলে এই হবে, এটা দিলে ওই হবে, ভুলে যান একটাই পথ সোজা রাস্তা, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পদ্ম চিহ্নে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করবে এবং ত্রিপুরা সরকারের হাত শক্তিশালী করবে। এই কথাটি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ব্যুরো রিপোর্ট, খুবই।